হযরত ইদ্রিস আলাইহিসসালামের বেহেশত গমনের পর 400 বছর অতিবাহিত হলো। এ সময়ের মধ্যে পৃথিবীতে আল্লাহর তরফ হতে আর কোনো নবী রাসূল আসলেন না, যার ফলে দুনিয়ার নিরাকার আল্লাহ তাআলার উপাসনা করার মতো কোনো লোকই রইল না। সকলেই অধর্ম ও ধর্মের নামে মূর্তি পূজায় লেগে গেল। এমনই অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী প্রেরণ করার প্রয়োজন মনে করলেন। সুতরাং তিনি হযরত নূহ আলাইহিসসালামকে এ সময় দুনিয়ায় প্রেরণ করলেন। হযরত নূহ আলাইহিসসালামের আসল নাম ছিল শকর। শকর আল্লাহর দরবারে ক্রন্দন করতেন, এজন্যই তার নাম নূহ হয়েছিল। আরবি ভাষায় নুহা শব্দের অর্থ হলো রোনাজারি বা ক্রন্দন করা। হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কিত বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম যে তুমি নিজের কওমকে তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি উপনীত হবার পূর্বেই ভয় দেখাও। হযরত নূহ আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম এর পুত্র শীস আলাইহিসসালামের বংশধর ছিলেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর প্রায় 600 বছর পরে হযরত শীস আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন। হযরত নূহ আলাইহিসসালাম 1050 বছর পর্যন্ত পৃথিবীতে অবস্থান করেছিলেন। তার এই সুদীর্ঘ জীবনে তিনি নিজের কওমকে সৎ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু মাত্র 40 জন পুরুষ এবং 40 জন স্ত্রীলোক তাকে সত্য নবী বলে বিশ্বাস করে তার প্রচারিত সত্য ধর্ম গ্রহণ করেছিল। তাছাড়া কওমের অন্যান্য সকলেই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রূপ করত এবং নানাভাবে তার প্রতি অত্যাচার করত। হযরত নূহ আলাইহিসসালাম এর জন্মস্থান সম্পর্কে কুরআন বা হাদিসে কোনো সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে না। অবশ্য অন্যান্য সূত্র মতে এরূপ অনুমান করা যায় যে তিনি আর্মেনিয়া প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং স্বীয় জমানায় মহাপ্লাবনের নিজের তৈরি জাহাজ হতে নিনেভা কিংবা ব্যাবিলনের কোনো অঞ্চলে অবতরণ করেছিলেন। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী প্রত্যহ পাহাড়ের উপরে উঠে উচ্চ স্বরে আওয়াজ করে নিজের কওমের লোককে লক্ষ্য করে বলতেন, হে আমার কওম, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করার জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা আল্লাহর কথা শুনলে ও আমার আদেশ মেনে চললে আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের প্রতি তার অফুরন্ত রহমত, করুণা ও শান্তি বর্ষিত হবে। আল্লাহ তাআলার অসীম কুদরতে হযরত নূহ আলাইহিসসালামের সে আহ্বান বাণী সারা এলাকায় ছড়িয়ে পড়ত, কিন্তু তার ফল যা হতো পবিত্র কোরআনের ভাষায় তা বর্ণিত হয়েছে। আর আমি যখনই তাদের ডেকেছি যার ফলে তুমি তাদেরকে ক্ষমা করে দিবে, তখনই তারা তাদের আঙ্গুলগুলো আপন আপন কর্ণগহ্বরের মধ্যে প্রবেশ করিয়ে দিত এবং তাদের বস্ত্রসমূহ জড়াইয়া লইত। আর কেউ বা জেদ করত এবং অহমিকাও প্রদর্শন করত। কখনো কখনো এমন অবস্থাও ঘটত যে যখন তিনি কওমের লোককে আল্লাহর পথে ডাকতেন, তখন তারা দলবদ্ধভাবে এসে হযরত নূহ আলাইহিসসালামকে মারপিট শুরু করত, যাতে তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যেত। কোনো কোনো সময়ে তিনি তাদের অত্যাচারে হুঁশ হারিয়ে ফেলতেন, কিন্তু এমন কঠিন অবস্থায়ও তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হতেই বিরত হতেন না। চেতনা লাভ করেই তিনি আবার লোকজনকে হেদায়েত করার কাজে লিপ্ত হয়ে পড়তেন। একদিনের ঘটনা, হযরত নূহ আলাইহিসসালাম স্বীয় কওমকে আল্লাহর পথে আহ্বান করছিলেন। এমন সময় কয়েক ব্যক্তি একযোগে এসে প্রথমে তাকে অত্যন্ত মারপিট করলো, তারপর তার পায়ে শিকল বেঁধে তাকে হেঁচড়িয়ে টানতে লাগলো। তাতে হযরত নূহ আলাইহিসসালাম জ্ঞান হারা হয়ে পড়লেন। পাপিষ্ঠগণ তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেল। তার সর্বাঙ্গ একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাওয়ায় তিনি একাধারে 4 দিন পর্যন্ত বিছানায় শয্যাগত অবস্থায় কাটালেন। চেষ্টা করেও বিছানা হতে উঠতে পারলেন না। এতদ সত্ত্বেও তিনি আল্লাহর পথে দাওয়াত করা হতে বিরত থাকলেন না। একটু সুস্থ হয়েই তিনি আবার নিজের কর্তব্যে নিয়োজিত হলেন। তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওম, তোমরা সকলে আমার কথা শোনো। আল্লাহ ব্যতীত অন্য কেউই উপাস্য নেই এবং আমি তারই প্রেরিত নবী। কিন্তু এভাবে তিনি যতই চেষ্টা করলেন,
কিছুতেই কোনো কাজ হলো না। তার কওমের লোকজন তাকে গালি দিতে দিতে চলে গেল। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এরপর হযরত নূহ আলাইহিসসালামের হাতে বেহেশত হতে আনিত একখানা গাছের ডাল দিয়ে বললেন, আপনি এই গাছের ডাল জমিনে পুঁতে রাখুন। হযরত নূহ আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের উপদেশ অনুযায়ী তা জমিনে পুঁতে রাখলেন। 40 বছর অন্তে ওই গাছটি এত বড় একটি বিরাট গাছে পরিণত হলো যে তার দৈর্ঘ্য হলো 400 গজ এবং ব্যাস হলো 40 গজ। ঘটনাক্রমে আল্লাহ তাআলা কওমে নূহের উপরে মহাপ্লাবন বর্ষণ করলেন। হযরত নূহ আলাইহিসসালামের মোট 4 জন পুত্র সন্তান ছিল। এর মধ্যে 3 জন ছিল তারই প্রচারিত ধর্ম অনুসারী এবং 1 জন ছিল বিধর্মী কাফের। কিন্তু বাকি 3 পুত্রের পরিচয় হলো শাম, হাম ও ইয়াফেস। এই পুত্রগণ ইমানদার এবং খোদাভীরু হওয়ায় তারা পিতার সাথে জাহাজে অবস্থান করেছিলেন এবং প্রাণে রক্ষা পেয়েছিলেন। শাম এর পরিচয় হলো তিনি হযরত নূহ আলাইহিস সালামের প্রথম পুত্র। অত্যন্ত ধর্মভীরু এবং পরহেজগার ছিলেন। আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছিলেন। তিনি অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তাকেই নিজের স্থলাভিষিক্ত করে অন্যান্য পুত্র এবং বংশধরগণকে তার আনুগত্য স্বীকার করতে ও তার উপদেশ মেনে চলতে ওসিয়ত করে গেলেন। হযরত শামকে আল্লাহ 9 জন পুত্র সন্তান দান করেছিলেন। তাদের নাম যথাক্রমে আবুল আম্বিয়া, আবুল মুলক, আদম, আসওয়াদ, এফানো, ইউরুজ, লাওয়াদ, আয়লামু, দারাম এবং তুর। শামের 9 জন পুত্রের প্রত্যেকেরই বহু সন্তান সন্ততি হয়েছিল। এরা বিভিন্ন দেশে গিয়ে বসবাস করার কারণে এরা বিভিন্ন ভাষাভাষী হয়ে পড়েছিল। একই ব্যক্তির বংশধর হওয়া সত্ত্বেও কারো ভাষা কেউ বুঝতে পারত না। এদের মধ্যে সর্বমোট 19টি ভাষার প্রচলন হয়েছিল। শাম নবীর বংশধরদের মধ্যে কিছুকাল ধর্মকর্ম ভালোই প্রচলন ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রচলন না থাকায় কোনো আলেম ফাজেল সৃষ্টি হলো না। পাপিষ্ঠ ইবলিস তার জন্য পরম সুযোগ মনে করে শাম এর মূর্খ বংশধরদের মধ্যে মূর্তি পূজার মিথ্যা উপকারিতা ও যৌক্তিকতা প্রদর্শন করে ওই কুপ্রচলন তাদের মধ্যে জারি করিয়ে দিল। ধীরে ধীরে সকলেই মূর্তি পূজায় লিপ্ত হয়ে মুশরিক হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হামও আল্লাহর নবী ছিলেন বলে উল্লেখ করা হয়। এই হামের 9 জন পুত্র সন্তান ছিল। এদের নাম যথাক্রমে তুয়া, কিনান, জজ্জে, কোস, হেন্দ, বর্বর, হাসব এবং সেন। এদেরও প্রত্যেকের বহু সন্তান সন্ততি জন্ম লাভ করে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল। এদের মধ্যেও নানা ভাষার প্রচলন ঘটল। তাদের মধ্যকার এক দেশে বসবাসকারী লোকজন অন্য দেশের বসবাসকারী লোকদের ভাষা বুঝতে পারত না। হাম নবীর বংশধরগণের মধ্যে মোট 18টি ভাষার সৃষ্টি হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের তৃতীয় পুত্রের নাম ইয়াসেফ। কেউ কেউ বর্ণনা করেন যে ইয়াফেসকেও আল্লাহ তাআলা পয়গম্বরে দান করেছিলেন। তারও 11 জন পুত্র সন্তান ছিল। তাদের নাম হলো চিম, সাকলাব, কমারি, মুনসাজ, তরক, বারুজ, আজা, খলজ, রুস, সাতসান এবং খেজার। এরা এক একজন এক এক এলাকায় গিয়ে বসবাস শুরু করেছিল এবং এদেরও আলাদা আলাদা নামকরণ করা হয়েছিল তাদের এলাকার নামে। বর্ণিত আছে ইয়াফেসের বংশধরগণ হুনের হেকমতে অত্যন্ত অভিজ্ঞ ছিল। এরা রেশম এবং পশম দ্বারা কাপড় বুনন এবং হরিণের নাভি হতে কস্তুরী আহরণ ও তার দ্বারা সুগন্ধি দ্রব্য তৈরির প্রভৃতি অনেক কাজ শিখে নিয়েছিল। এরা যথেষ্ট সুখ ও শান্তির মধ্যে বসবাস করেছিল। প্রথমত কিছুদিন এদের মধ্যে ধর্মকর্ম বহাল থাকলেও পরে আর বহাল থাকলো না, কেননা মানুষের চিরশত্রু পাপিষ্ঠ ইবলিস এদের কাছেও গিয়ে আল্লাহর শেরক তথা দেবদেবীর মূর্তি পূজার প্রচলন শুরু করে দিয়েছিল। বর্ণনা মতে হযরত নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়, কেননা মহাপ্লাবনের সময় পৃথিবী হতে সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের বংশধর অর্থাৎ তার 3 পুত্র থেকেই পরবর্তীতে পৃথিবীতে আবার মানব জীবনের বিচারণ শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালাম কোথায় শেষ জীবন পার করেছেন এবং কোথায় তিনি মৃত্যুবরণ করেছেন এ নিয়ে তেমন কোনো আলোচনা পাওয়া যায়নি।